না এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন আপনার না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কোনো কথা হলো না। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। না না আপনার প্রধান উপদেষ্টা নিজে এখানে শোক জাতির কাছে তিনি চ্যানেলের মাধ্যমে তিনি সেটা প্রকাশ করেছেন। তার মানে সকলের হয়ে সকল মন্ত্রণালয় সকল পুরো রাষ্ট্র যে যন্ত্র রাষ্ট্র প্রক্রিয়া তার হয়েই তিনি করেছেন। সেটা আলাদাভাবে আমাদের করার সেরকম আমার মনে হয় কোনো অবকাশ হয়নি। হ্যাঁ, গতকাল দোয়া মাহফিল একটা প্রোগ্রাম ছিল স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে মন্ত্রণালয়ের অধীনে দোয়া মাহফিল, সেটা মন্ত্রণালয়ে যথাযথভাবে সেটা হয়েছে। তো আর সেখানে আমরা নিজেরা যেটা আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল না, এই তদন্ত কমিটি সরকার করবে। এটা তো খালি শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় না, এটা বৃহত্তর একটা বিষয়। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেই ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং সেটা কারোরই কাঙ্ক্ষিত না, কিন্তু এটা একটা দুর্ঘটনা সেটা ঘটেছে এবং সেখানে প্লেনের এই ক্র্যাশ একটা হয়েছে, এতগুলো জীবন নির্বাপিত হয়েছে এবং সেখানে যারা অনেকেই ক্রিটিক্যাল অবস্থানে রয়েছেন। সো এই রকম একটা শোকাবহ একটা পরিবেশে আমরা ফেস করছি এবং এখানে হ্যাপেন্স টু বি ওই জায়গাটা হচ্ছে একটা স্কুল। আমাদের সেই দিক থেকে দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী তারা কীরকম ছিলেন, আমাদের কি করা যেতে পারে। সেই ঘটনার আমি বোধহয় 3টার দিকে আমি খবর পাই, 3:15 মধ্যে আমি এখান থেকে রওনা হয়ে মানে প্রধান উপদেষ্টার যে নির্দিষ্ট হয়ে আমি সেখানে চলে যাই। আর আমার আমরা একটা মিটিং করছিলাম, সেই মিটিংয়ে অন্য সহকর্মীরা চলে যান হচ্ছে বার্ন ইউনিটে এবং পরবর্তীকালে তারা সিএমএইচে তারা যান। সেখানে আমি 4টা থেকে 6:30 পর্যন্ত সেখানে ছিলাম বিভিন্ন, এবং সেখানে আমি মিডিয়াতেও আমি গিয়ে সেখানে ব্রিফ আমি করেছি। আমরা তারপরে সিএমএইচে এসছি, অত্যন্ত হৃদয় নিংড়ানো সেখানে বাস্তবতা। একজন পেরেন্টস এসে বললেন যে তার বাচ্চাকে তিনি টাঙ্গাইল নিয়ে যেতে চান এবং গাড়ি অ্যারেঞ্জ করা যায় কিনা। যথাযথ আমরা যতটুকু সম্ভব সেই নির্দেশনা দিলাম সেটা যেন ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থা হয়েছিল। সন্তপ্ত পরিবারের সাথে যতটুকু তাদের সঙ্গে যোগাযোগ করা সেটা করলাম, কোনো অসুবিধা আছে কিনা। শুনলাম আমি যাওয়ার আগেই অন্যান্য উপদেষ্টারা এসে একটা বড় রকমের এখানে একটা সমস্যা হচ্ছিল, পুলিশ কর্তৃপক্ষ চাচ্ছিলেন সেখানে তাদের ব্যবচ্ছেদ করার জন্য। উনি তখন নির্দেশ দিলেন যেহেতু আমরা ব্যবচ্ছেদ করা সে কারণ হচ্ছে কিসের জন্য মৃত্যুটা হয়েছে, যেহেতু এটা অত্যন্ত অবভিয়াস যেটা প্লেন ক্র্যাশে হয়েছে, তখন নির্দেশ দেওয়া হলো এবং এবং পেরেন্টসরা অত্যন্ত ইসের মধ্যে ছিলেন যে আমার এই বাচ্চার কেন আবার করা হবে, আমরা তো সবাই জানি। তো সেই পরিপ্রেক্ষিতে নির্দেশনা তাদেরকে দেওয়া হলো, তারপরে তারা নিবৃত্ত থাকলেন এবং আলটিমেটলি ডিসিজ ফ্যামিলিজ তারা তাদেরকে নিয়ে গেলেন। সেখান থেকে আমি একটু ব্যাখ্যাটা একটু করতে চাই, সুযোগ যেহেতু পেয়েছি। আমি নিজেই আপনাদেরকে ডাকতাম, কাইন্ডলি আপনারা এসছেন, আমি অত্যন্ত আনন্দিত। সেখান থেকে আমরা তখন বার্ন ইউনিটে আমরা আসলাম এবং আমরা অবশ্যই বার্ন ইউনিটে দেখলাম এবং যেভাবে যতটুকু সম্ভব তখন সিঙ্গাপুরের সাথে তারা যোগাযোগ করতে চেষ্টা করছিলেন। সো রাত 10টা পর্যন্ত, 9:30 10টা পর্যন্ত সেখানেই ছিলাম। সো ওই একটা প্রেক্ষিতে তখন আমি এই বিষয়টা যখন ঘরে ফিরছি তখন এই পরীক্ষার বিষয়টা সামনে এসলো। অনেকেই প্রশ্ন বলছিলেন, জানাচ্ছিলেন যে এখানে আমরা পেছানো হবে কি না হবে, কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক ইত্যাদি। এবং সেই প্রসেসের মাধ্যমে কয়েকজন উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে সেটা, এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে, যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি, সেগুলো ফিরিয়ে আনা, এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন হয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারতো,
এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে এবং পরবর্তীকালে ওই আড়াইটা তিনটা ওই সময়টাতে অবশ্যই অবশ্যই ভাবলেন না যে এই সময় যারা না, তাহলে কি সিদ্ধান্ত কি তাহলে কি আপনি কি মনে করেন? আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে ভাবতে হবে। গতকালকে যারা এসেছিল তারা যেটা অভিযোগ করেছে যে পরীক্ষা শুরু থেকেই। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? গতকাল যে শিক্ষার্থীরা আসলো তারা হলো শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছিল। সচিব আমরা বিকেল নাগাদ দেখলাম সচিবের প্রত্যাহার করা হয়েছে। স্যার, শিক্ষা উপদেষ্টার বিষয়টা আসলে কেন কি? না, সেটা সরকার বিবেচনা করবে। দাবি তো আর এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আপনি কি এখানে কোন রকমের এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা, প্লিজ প্লিজ কথা শেষ স্যার, এই অবস্থাপনা রেট ধরেই স্যার বলতে চাই, এখান থেকে আসলে শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের লার্নিংটা কি স্যার? লার্নিং আগে আপনারা একটু বলেন। না, এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, আপনার না না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটু কাইন্ডলি, সরি স্যার, এটা কোনো কথা হলো না। সবাই মিলে কথা আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। সরি স্যার, না না, আপনার নর্মাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা করা যাবে না। একটু কাইন্ডলি প্রশ্নগুলো উত্তর চাচ্ছিলাম যে কাইন্ডলি। না, আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। তবে আপনি প্লিজ আর আমাকে করবেন। তো আমার এতটুকু এখানে বক্তব্য। স্যার একটা প্রশ্ন একটু করে লাস্টে স্যার, তার মানে স্যার দেরির প্রশ্ন যেটা আমি আপনার তো অনেকগুলো, দু একজন আমি একটা প্রশ্ন করতে চাই স্যার, সামগ্রিকভাবে তো মানে শিক্ষার্থী অভিভাবক সবার মধ্যে অব্যবস্থাপনা বা সবাই একটু ভোগান্তির মধ্যে পড়েছে, সেই জায়গায় কি আপনারা একটু রিগ্রেট করবেন বা না, এখানে ভোগান্তির মধ্যে আমার এই যে ব্যাখ্যা যেটা দিলাম, তারপরেও যদি আমার ধারণা তারা এই ব্যাখ্যা দেওয়ার তারা যদি ভেবে থাকেন তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন, তাদের সেই ধারণাটা পাল্টাবে বলে আমি মনে করি। আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন, তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না, এই বাস্তবতাও কিন্তু রয়েছে। তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে, এবং যথাযথভাবে হয়েছে। বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণে। এটা নিয়ে এই বিষয় নিয়ে অন্য কোনো প্রশ্ন